এখানে দেখতে পাচ্ছি যে লবের লবের চলকের ঘাত আছে 3 এবং হরের ঘাত আছে 1 2 3। লবেরও ঘাত আছে এখানে 3। এখানে লব এবং হরের ঘাত সমান, কাজেই এটিকে আমরা বলবো যে এটি অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 3/3 অর্থাৎ 1, তার মানে হচ্ছে এটি অপ্রকৃত ভগ্নাংশ। যেহেতু এখানে লবের ঘাত এবং হরের ঘাত সমান, কাজে এটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি যে লবের সহগ লিখে তারপর প্লাস চিহ্ন দিয়ে লিখতে হয়। ঠিক আছে, সো আমরা এখন ধরে নেব ধরি 2x³ বাই x - 1 x - 2 x - 3 2 প্লাস, যেহেতু এখানে লবের সহগ 2, কাজে আমরা এখন 2 দিয়ে দিব। আর এখানে দেখতে পাচ্ছি যে হরের মধ্যে পদ আছে 3টি, কাজে আমাদের এখানে 3 অংশে বিভক্ত করতে হবে। তাহলে হচ্ছে এখানে a বাই x - 1 প্লাস b বাই x - 2 প্লাস c বাই x - 3, এটাকে দেবো 1 নং সমীকরণ। এখন আমরা এই 1 নং সমীকরণকে হর দ্বারা গুণ করে দেব। এক নং সমীকরণকে x - 1 x - 2 x - 3 দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে হচ্ছে 2x³ 2 ইন্টু x - 1 x - 2 x - 3 প্লাস a ইন্টু x - 2 x - 3 প্লাস b ইন্টু x - 1 x - 3 প্লাস c ইন্টু x - 1 x - 2। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এট ফার্স্ট আমরা টার্গেট করব যে এখানে এর মানটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x - 1 b এবং c এর মধ্যে আছে। ঠিক আছে, তো আমরা এখন x - 1 একটু সাইডে লিখে নেব। x - 1 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হচ্ছে 1, অর্থাৎ এখানে আমাদের x এর মান 1 বসাইলে b এর মান এবং c এর মান 0 হবে এবং এর মান বের হয়ে আসবে। সো আমরা এখন 2 নং সমীকরণে x এর মান 1 বসাবো।
তাহলে নেক্সট পেজে চলে যাই। দুই নং সমীকরণে x = 1 বসিয়ে পাই। এখন আমরা 2 নং সমীকরণে x = 1 বসালে এর মান 1 পেয়ে যাচ্ছি। x = 2 বসাইলে এখানে b এর মান আসছে -16। এখন তাহলে 2 নং সমীকরণে x এর মান 3 বসিয়ে দেব। 3 বসিয়ে আমরা c এর মানটা বের করব। এখন আমাদের সবগুলোর মান বের করা কমপ্লিট। a b এবং c এর মান বের করা এখন আমাদের কমপ্লিট। এজন্য আমরা এখন a b c এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয় করা হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ।